হ্যালো বন্ধু বান্ধবীরা, আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। রিয়াকে দেখুন, রিয়া আজকে আজকে সবাইকে ঈদ মোবারক বলতেই ভুলে গেছি। তো সবাইকে ঈদ মোবারক, অনেক অনেক ঈদ মোবারক। দেখুন রিয়া এই ড্রেসটা নিয়েছে, তো ওই ড্রেসটা পরেছে। আরও সবাই ওর বান্ধবীরা সবাই মিলে ফুচকা খেতে যাচ্ছে, ফুচকা গোলগাপ্পা খেতে যাচ্ছে। দেখুন ওর জুতো ছিঁড়ে গেছে, ওই জুতোটা পরছিল তো ছিঁড়ে গেছে, আবার অন্য জুতো চেঞ্জ করে সবাই মিলে ওরা যাচ্ছে। দেখুন ওর বান্ধবীদেরকে দেখুন, সবাই একসঙ্গে যাচ্ছে। আজকে কোরবানি। দেখুন বন্ধুরা, আমাদের জন্য কত পশুদের জান যাবে। আমাদের কারণে আমরা নিজেদের শরীর স্বাস্থ্য মন ভালো রাখার জন্য আমরা গরু কোরবানি দিয়ে থাকি, কেউ কেউ ছাগল, কেউ কেউ উট দিয়ে থাকে। তো আমরা আমাদের এই নিয়মের জন্য, আমাদের এই রীতির জন্য প্রত্যেক বছর কত কত পশুদের জান যায়। প্রত্যেক বছর তো যেমন তেমন, প্রত্যেক দিনও কত পশুদের জান যায়। আমরা মাংস খাই, আমাদেরকে খুব ভালো লাগে, কিন্তু কত পশুদের যে জান যাচ্ছে সেদিকে আমরা নজরই দিচ্ছি না। তো আমাকে কোরবানির দিনে প্রচুর দুঃখ লাগে। তো আমি দুঃখ করে কিছু লাভ নেই, কারণ এটা তো নিয়ম চলে এসেছে। আমরা তো মজায় মজায় মাংস খাবো, খুব মজা, কিন্তু দুঃখজনক দিন আজকের। বন্ধুরা, এই দিনগুলো মনে পড়লে, কোরবানি যখন আসে সামনে, তখন আমাদেরকে খুশি লাগে ঠিকই, কিন্তু আমাকে প্রচুর দুঃখও লাগে, কারণ কত কত পশুদের জান যায়। দেখুন আমাদের মাংস পড়েছে এই কোরবানির দিনে প্রত্যেক বাড়িতে। তো সবাই তো আর পারে না কোরবানি দিতে, যারা ধনী ব্যক্তি তারা কোরবানি দিয়ে থাকে। কোরবানি দেওয়ার পরে মাংস সবার বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়। তো আমরাও অনেক মাংস পেয়েছি। ওই মাংসগুলোকে ভালো করে বানিয়ে ধুয়ে পরিষ্কার করে আমরা ভাজা করব। কি কি রান্না করব আপনাদেরকে দেখাবো। এই মাংসগুলোকে এই হাঁড়িতে রান্না হচ্ছে গরুর ভুঁড়ি মানে তো বুঝতেই পারছেন ওটা কি বন্ধুরা। অনেকেই খেয়ে থাকে, আবার অনেকেই খায় না। তো আমরা কিন্তু খাই, আমরা খেতে ভালোবাসি, কিন্তু গরুর ভুঁড়ি পরিষ্কার করতে অনেকই কষ্ট হয়। তো দেখুন আমাদের মাংসটা আমরা পরিষ্কার করছি। পরিষ্কার করে নেওয়ার পরে আমরা ভালো ভালো মাংসগুলো আগে, মানে যেগুলো মাংস আছে সেগুলো আমরা আলাদা রেখে নিচ্ছি, আর যেগুলো হাড় আছে মাংসর সাথে সেগুলোকে আলাদা রেখে নিচ্ছি। কারণ একসঙ্গে মানে হাড় যেগুলো আছে সেগুলোকে আমরা এমনি গরম করে রাখবো, আর যেগুলো মাংস আছে সেগুলোকে আমরা ভাজা ভাজা করব। কারণ আমাদের ছোট্ট আরিয়ান মাংস খেতে ভালোবাসে, ও হাড় তো খেতে পারবে না, তাই আলাদা আলাদা করে মাংসগুলোকে রেখে দিলে ওর জন্য ভাজা করে রেখে দেব, ও একটা একটা করে নিয়ে খাবে। আমরা দেখুন বন্ধুরা সব মাংসগুলোকে ভালো করে ধুয়ে ছেঁকে নিচ্ছি। একটা একটা করে ছেঁকে নিতে হবে, কারণ একসঙ্গে অনেক উঠালে মাংসর সঙ্গে জল চলে আসবে। এত জল থাকলে সে মাংসটা ভালো করে রান্না হবে না। দেখুন আমরা কাঠে রান্না করছি, তো ওইদিকে কড়া চাপিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। বিকেল হয়ে গেছে, কিন্তু এই কোরবানির দিনে আমার প্রচুর মাথা ব্যথা করে, কারণ পশুগুলোর যে জান যাচ্ছে সেগুলোর দিকেই আমার মন থাকে, আর আমার অনেক দুঃখও লাগে। তাই ওদের চিন্তা করতে করতে তো আমার কপাল ফেটে একদম মাথা যন্ত্রণা, কি বলবো আর। তো আমরা মাংসতে কী কী মশলা দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, জিরা গুঁড়ো দিয়েছি। তো লঙ্কা গুঁড়োর পরিমাণটা খুবই কম দিয়েছি, কারণ আমাদের আরিয়ান সোনা খেতে পারবে না, ও তো ঝাল খেতে পারে না। ছোট বাচ্চা কি করে ঝাল খাবে? আমরা তো খেয়ে নেব, আমাদের ঝাল লাগবে না। তাই আমরা বিশেষ করে ওর জন্যই ভাজাটা করতেছি, তাই আমরা লঙ্কা গুঁড়ো কম দিয়েছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি বন্ধুরা। একটু তাড়াতাড়ি হবে, আলাদা করে বাটতে গেলে তো একটু সময়ও লাগবে। তো আমার মাংসটা প্রায় 3 কেজি হবে। এই মাংসগুলোকে একসঙ্গে পুরো মাখিয়ে নেব ভালোভাবে। ও বাবা, সর্বপ্রথম তো নুন দিতে হয়, আমি তো নুনটাই দিতে ভুলে গেছি।
নুনের এত গুণ সব জিনিসেই আছে, কোনো জিনিস এমন নেই নুন না দিলে চলে না। নুন যদি না দিবে তাহলে সেই জিনিসের খাবারের কোনো স্বাদ থাকে না, কারণ নুনের মতো গুণ কোনো জিনিসেই নেই। নুন না দিলে সেই খাবারের কোনো স্বাদও থাকে না, আর খেতেও মন চাইবে না। মানে কি বলবো, যতই সুন্দর খাবার হোক, নুন না দিলে সেই খাবারের কোনো দাম নেই। যতই দাম হোক, নুন এত কম দাম যে কোনো জিনিসের, মানে যত সুন্দর সুন্দর জিনিস থাকে এত দাম হয়, কিন্তু নুনের কম দাম, তাও কিন্তু নুন ছাড়া কেউ কোনো দিন কোনো খাবার খেতেই পারবে না। তাই নুন সব জিনিসে দেওয়া দরকার। তো আমরা সমস্ত মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একদম ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে না কোনো মাংসটা খালি যায়। সব মাংসতে নুন মিশিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একদম আদা রসুন সব পুরো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে। আধ ঘন্টা রেখে দিলে মাংসের ভিতরে নুন মশলা ভালোভাবে ঢুকে যাবে, মাংসর স্বাদটা আরও বেড়ে যাবে। তো আমাদের বাড়িতে যেসব মশলাগুলো ছিল সেগুলো দিয়ে আমরা বানিয়েছি। তো আপনাদের বাড়িতে যদি আরও গরম মশলা থাকে আর দই থাকে, এগুলো দিলে আরও ভালোভাবে হবে, কিন্তু আমাদের বাড়িতে এগুলোই ছিল, এগুলো দিয়ে আমরা করেছি। মাংসগুলো সাইজটা একটু বড় বড়ই রেখেছি, কারণ বড় থাকলে মাংসগুলো ভেজে ভেজে ছোট হয়ে যাবে, আর ছোট থাকলে একদমই মানে ছোট হয়ে যাবে। শেষ পর্যায়ে এসে মাংস মানে একদম কি বলবো, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তাই আমি বড় বড় পিস রেখেছি, যাতে মাংসটা ভালো লাগে, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগবে। ওইদিকে কড়াই তেল দিয়ে লঙ্কা দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে আমরা মাংসটাও দিয়ে দিয়েছি। দেখো কেমন তেলটা ফুটতেছে, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তো মানে সবগুলো তো একসঙ্গে দেওয়া যাবে না মাংস, তাই আমরা দুবারে মাংসগুলোকে ভেজে নেব। প্রথমে একবার কড়াতে যতটা পরিমাণ লাগবে ততটাই দিয়েছি। আমাদের তেল নেই বন্ধুরা বেশি, তো আমরা 500 তেল দিয়েছি। আপনারা চাইলে 1 কেজি তেল দিবেন, ভালোভাবে হবে। মাংসটা তেলে ডুবে থাকলে ভালো। তো আমাদের মাংসটা দেখুন কেমন রং হয়েছে। তো এটাকে লাড়তেই থাকতে হবে, লাড়তে লাড়তে দেখবেন এক পর্যায়ে ভালো একদম পুরো ভাজা ভাজা মোচমোচা ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন এখন কালারটা কেমন হয়েছে। মাংসটাকে ভালোভাবে লাড়তে থাকতে হবে যতক্ষণ না আপনার হাত ব্যথা হয়ে যাচ্ছে, এমনকি পা ব্যথা হয়ে যাচ্ছে বসে বসে। আপনার হাত ব্যথা তো হবেই হবে, তার সঙ্গে পা ব্যথা, কোমর ব্যথা সবই চলে আসবে, কারণ এটাকে ভালোভাবে না লাড়তে থাকলে মাংসটা ভালোভাবে স্বাদ পাবেন না। তো দেখুন আমরা এগুলো লাড়তেই আছি, লাড়তে লাড়তে দেখুন এক পর্যায়ে কেমন মাংসটার কালারটা হয়ে এসেছে। তো আর কিছুক্ষণ বাকি আছে, আর কিছুক্ষণ পরেই আমাদের মাংসটা পুরো রেডি হয়ে যাবে। তো আমাদের মাংস পুরো রেডি। এবারে আমরা মাংসটা তুলে নেব, কারণ মাংস বেশিক্ষণ রাখলে আবার নিচে পুড়ে যাবে। দেখুন বন্ধুরা আমরা তুলে নিচ্ছি, মাংসটা পুড়ে যাচ্ছে তাই আমরা কারবার করিয়ে নিয়েছি। এবারে মাংসগুলোকে তুলে নেব, ছেঁকে ছেঁকে তুলে নেব, কারণ কম তেল আছে, আরও মাংস আছে, সেগুলোকে করতে হবে। তো আমাদের মাংসটা রেডি হয়ে গেছে। দেখুন কেমন লেগেছে বন্ধুরা, আপনারা কমেন্ট করে বলবেন, আর আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা নতুন ভিডিও বানাচ্ছি, আপনাদের দোয়াতে আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই। আপনারা আমাদের পাশে থাকেন, এটাই আমরা চাই, আর আপনাদের কাছে এই কামনা করি। তো টাটা বাই বাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন। আজকে এই পর্যন্ত, এখানেই শেষ।